হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে সন্ধেবেলায় আর্যর অবস্থা দেখো। এখন বাজে সন্ধে 7টা। ও নাকি কুকুরদের মতো শুয়ে শুয়ে জিভ দিয়ে দিয়ে খাচ্ছে। কি অবস্থা! বিস্কুটের গুঁড়ো, সমস্ত বিস্কুটের গুঁড়ো এইভাবে খাচ্ছে দেখো। সে যাই হোক, একটু আগে আমার বড়মশাই বাড়ি আসলেন, মানে আর্যর বাবা বাড়ি আসলো এবং এসে নিজের হাতে 2 কাপ চা করে নিয়ে আসলো নিজেই। মানে আমি আজকে জাস্ট একবার বললাম আমার ইচ্ছা করছে না চা করতে, নিজেই দেখলাম করে আনলো। আর চাটা সত্যি খুব সুন্দর হয়েছিল। হয়তো চায়ের দোকানে চাটা খেতে গিয়ে দেখেছে না কি জানি না, কোনোদিনও করে না। আজ 8 বছরের মধ্যেই ফার্স্ট ও আমাদের একটু চা করে আনলো, বেশ খুশিই হলাম। এমনি করিনি বলবো না, তবে এই যে আজকে হঠাৎ তার মনে হলো তুমি বসো আমি চা করে আনছি, এইটা ফার্স্ট টাইম। বেশ ভালো লাগে নতুনত্ব কিছু হলে। যাই হোক, চলো এখন তাদের খেতে ইচ্ছা করেছে না সরি এগরোল। আর এগরোল খেতে ইচ্ছা করেছে, তো এখনই আমাকে বানাতে হবে এগরোল। ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে দেবো। ইভেন আমার কাছে এখন ময়দাও মাখা আছে, শুধু মানে ডিম দিয়ে সেটাকে একটা সুন্দর করে ডো করে সুন্দর করে বানিয়ে দেবো, এই আর কিছুই না। চলো তাহলে দেখি আমার রান্নাঘরে গিয়ে কি করতে হয় এক্ষুনি। দেখো আমার কাছে ছিল একটু ময়দা মাখা, এই যে ময়দাটাকে 3টে ডো করে নিয়েছি। এখন এইটাকে বেলে তারপর একটু ডিম দিয়ে সুন্দর করে একটা এগরোল বানিয়ে নেবো, 3টে এগরোল বানিয়ে নেবো। চলো দেখি। আমি আগেই বললাম আমার একটু ময়দা মাখা ছিল, এই যে ময়দা মাখা আগেই ছিল। এটাকে আমি সুন্দর করে এগরোল বানানোর জন্য একটু বেলে নেব। চলো বেলে নিই। দেখো একটু বেলে নেব। দেখো এটা ময়দাটাকে নিয়ে সুন্দর করে এটাকে বেলে নেব। একদম ঘরোয়াভাবেই করবো, খুব একটা বেশি কিছু আমার কাছে নেই এখন, ওই যা আছে ওইটা দিয়েই করে দেবো আর কি ওদের। আমি মাঝে মধ্যে এরকম খেতে ইচ্ছা করলে বাড়িতেই বানিয়ে দিই, খুব একটা সরি আমার কাঁচের গ্লাস। খুব একটা বাইরের খাবার আমি পছন্দ করি না খাওয়ানো, বা আমি নিজে খেতে পছন্দ করি না। যখন খেতে ইচ্ছা করে, সন্ধ্যেবেলাটা স্বাভাবিক সবারই একটু খেতে ইচ্ছা করে। ওর বাবা যেহেতু অফিস থেকে জাস্ট বাড়ি আসলো, আমি চাটা ওর বাবা আজকে বানালো সুন্দর করে, আমি খেয়েই এই যে এগুলো বানাতে চলে আসলাম। এই যে অলরেডি একটা লেচি হয়ে গেল। আমি লেচিগুলো সবকটা আগে করে নেব, আগে লেচিগুলো করে নিলে সুবিধে হবে আমার। একটা লেচি হয়ে গেছে অলরেডি, আর একটা লেচি ওটা ছেলের জন্য, যার জন্য একটু ছোটো করেছি, খুব একটা বড়ো খেতে পারে না। আবার রাত্রে ভাত খাওয়ার ব্যাপার আছে, আমি রাত্রেবেলা আমার রান্নাটা একটু বেশিই থাকে। আমি এক্ষুনি ভাত বসাতে হবে, রাত্রে আবার সবাইকে শোবে। ওর বাবা আজকে নাকি সকালবেলা, ওর বাবা নাকি ভালো করে স্নান করতে পারে না, মানে ও ডিউটির ওখানে গিয়ে স্নান করে, আজকে নাকি ভালো করে স্নান হয়নি, সেই জন্য গেছে স্নান করতে। সে স্নান করে আসার মধ্যে আমাকে এটা বানাতেই হবে। সো দেখো গাইজ, আমি লেচি 3টে বানিয়ে নেবো সুন্দর করে আগে। এই যে বানিয়ে নিলাম, দেন এটা বানালে হয়ে যাবে 3জনের 3টে। আমরা 3জন মানুষ, 3জনের জন্য 3টে বানিয়ে নিলাম। এবার ডিম নিয়ে আসবো ফ্রিজের থেকে, এটাকে বানিয়ে নিলে খুব সুবিধে হয়। আমি কিন্তু খুব ঘরোয়া উপায় করি, মানে একদম কোনো ডালডা বলো বা কিছু বলো আমি কিচ্ছু দিই না, একদম না। মানে ওগুলো খাওয়াও তো ভালো না, তাই না? আমি একদম ঘরোয়া উপায় করি। আমি দেখাচ্ছি আমি কীভাবে বাড়িতে বানিয়ে দিই ওদেরকে। আমার কাছে শসাও ছিল না, আমি ওর বাবাকে ফোন করে বলে দিলাম একটু শসা নিয়ে এসো, এগুলো যদি খেতে চান তাহলে আমি বানিয়ে দেবো। শসা বাড়িতে নিই, শসাটা ওকে কাটতে হবে এখন। দেখো কি অবস্থা, লেচি করা অলরেডি হয়ে গেছে, আমার
দিচ্ছি। কমপ্লিট লেচি করা। 3টে ডিম নিয়ে আসি। এই যে ফ্রিজের ডিম থাকে আমার, ফ্রিজ থেকে ডিমটা লাগবে, 4টেই আছে, 3টে লেগে যাবে এক্ষুনি। সকালে একটা ছেলেকে পাস্তা করে দিতে দিয়েছিলাম, এই যে সেই ভাঙা ওটা পড়ে আছে। অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডিমটা নিয়ে নেবো, ডিমটা ফাটিয়ে নেবো এর মধ্যে। তার আগে আমি না এগুলো একটুখানি ছেঁকে নেবো, একটু তাওয়াটা গরম হলে আমি এর মধ্যে লেচিগুলো দিয়ে দেবো আর একটু ছেঁকে নেবো সুন্দর করে, যাতে ভালো করে সেঁকাটা হয় আর কি। দেখো গরম হয়ে গেছে অলরেডি। আমি এই তাওয়ার মধ্যে লেচিটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি অলরেডি। আমি হাতেই তুলে দিই বেশিরভাগটাই। এটা না সকালবেলা ছেলের জন্য একটু রান্না করেছিলাম, আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজার আলুগুলো লেগে রয়েছে, তাই কোনো ব্যাপার না, যেহেতু তেলেই ভাজা হয়েছিল ওই জন্য একটা ভিডিও রাখিনি, কোনো ব্যাপার না। ভালো করে সেঁকে নিলে সুবিধে হয়, মানে জিনিসটা কাঁচা কাঁচা থাকে না। একটু আঁচটা কমিয়ে দিয়ে নিলাম। এবার একটা ডিম ফাটিয়ে নেব। দেখো ডিম ফাটিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে দেবো। এগুলো অলরেডি একটু সেঁকে রেখেছি এগুলো। এবার একটু কড়াইতে এতে প্যানে তেল দেবো। এবার তেল দিয়ে ওটাকে একটু গরম হতে দেবো, গরম হলেই এর মধ্যে ঢেলে দেবো ডিমটা, ফুটিয়ে রাখা ডিমটা। ভালো করে হবে, ব্যাস করে হবে। একটু সুন্দর করে হয়ে গেলেই এর উপর ছেঁকে রাখা লেবুটিগুলো দিয়ে দেবো। আর এই যে এখানে শসা রেখেছি, আর এই যে পেঁয়াজ, শসা পেঁয়াজটা কেটে নেব। ব্যাস ঘরোয়া এগরোল রেডি আমাদের সন্ধ্যেবেলা টিফিন। এবার একটা লেচি করে দিয়ে দেবো। লেচিটাই দিলাম। সুন্দর করে এটাকে উল্টে দেবো, কিন্তু আরেকটু কাঁচা আছে, একটু হয়ে যাবে। করে এটাকে কড়া করে ভাজবো, কারণ আমরা খুব কড়া খেতে পছন্দ করি, অনেকে একটু সাদা সাদা পছন্দ করে, কিন্তু আমার কড়াটাই বেশি ভালো লাগে আর কি, বেশি পছন্দ। চলো এটাকে উল্টাবো। এই যে হাজির হয়েছে, দেখো আমার টিকটিকি, মানে আমি যখনই আটা মাখবো বা লেচি করবো রুটি করবো তখনই ওর টিকটিকি চাই, মানে ওই লেচি যে এটা ধোয়াটা ওখান থেকে একটু ওকে খুলে দিতে হবে, এটা দিয়ে ও টিকটিকি বানাবে, কখনো পুতুল বানাবে। না আমরা ছোটোবেলায় করতাম, এখন আমার ছেলেও করে না। এই বাবা, আর আমি ওই 3টেই ছিল লেচি, 3টেই এবার করে দিলাম। ওটা তো হয়ে গেছে অল্প, ওটা আমি সেঁকে নিয়েছিলাম। আচ্ছা আমি একটু পরে রুটি করবো, তো তখন রুটি করবো। ওকে যাও, তুমি ঘরে যাও, আমি করে নিয়েই যাচ্ছি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমেতে ধন্য, জানি তুমি আনন্দ আশার হাত বাড়ান, যদি কখনো একান্তে পেয়েছি তোমাকে জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। কখনো গান শিখি, আমার ভালো লাগে তাই গান করি। আমার মতো কেউ এরকম রান্না করতে করতে গান করতে পছন্দ করো, কমেন্ট করে জানিও। পাগলের মতো ধীরে ধীরে রান্না করি, নানা রকম কথা ভাবি।
আছে। আমি রান্না করি আর এরকম গান করেই যাই সবসময়, মানে প্রায় সময়ই এরকম গান করতে থাকি, উল্টো পাল্টা লিরিক্স ভুল আমি নিজেও জানি সেসব, কিন্তু মাঝে মধ্যে এরকম উল্টো পাল্টা গান করেও কিন্তু অনেক শান্তি আসে। আমার মতো এরকম পাগলামো কে কে করে রান্নাঘরে একটু জানি না তো আমাকে, এরকম পাগলামো করতেই মধ্যে ভুলভাল গান করতে করতে শোকাটাও আমার কাঁচা হয়ে গেল। এবার শোকাটাকে সুন্দর করে কুচাতে হবে। করেই ছেলেকে একটু পড়াতে বসবো, তার ফাঁকে আবার রাতে রান্না আছে, তাই আমাকে একা হাতে করতে হয়। তো সবটাই ভালো। অলরেডি 7টা বেঁচে গেছে। আজকে ডিমের ঝোল আর ভাত হবে। আজকে ডিম আর ডিমের ঝোল, ডিম দিয়ে সকালবেলা আজকে আসলে পাস্তা করে দিয়েছি ছেলেকে টিফিনে। তারপর এখন রাত্রেবেলা আবার ডিমের ঝোল ভাত, আবার এখন সন্ধ্যেবেলায় আবার ডিম দিয়ে এগুলো। আজকে ডিম আর আজকে ডিম যেন আমাদের ভীষণ ছাড়বে না। আর কি করা যাবে, আসলে আমি বাড়িতে দিয়ে আসে, বাড়িতে আমরা কাটতে কাটতে খাবার খেতে বেশ মজা হচ্ছে। গাজর এটা খানিকটা কাটতে কাটতে খেয়েও নিত না, ভালো লাগে। নিজের জন্য একটু আলাদা করে কিছু করা হয় না, কখনো কখনো খাই। হয়ে গেল শসা কাটা, এবার পেঁয়াজটা কাটবো। এবার পেঁয়াজটা কুচিয়ে নেবো, ঝপা ঝপ পেঁয়াজ কোচাতে হবে, ঝপা ঝপ, কারণ আমাকে আবার রাত্রেবেলা রান্না করতে হবে। আমি সন্ধ্যেবেলাটা হলে আর মিশে পাই না, কোন দিক থেকে কী করবো আমি নিজেই বুঝে উঠতে পারি না, জানো তো। আমি সন্ধ্যেবেলা হলে না, মানে আমি নিজে ওর বাবা বাড়িতে আসলে ব্যাস, এবার সন্ধ্যের খাবার, রাত্রের খাবার, মানে সারাদিন তো সেভাবে ওর বাবা বাড়িতে থাকতে পারে না, সেই সকালবেলা বেরিয়ে যায়, আমাকে রাত সকালে খানিকটা খাবার করেও রাখতে হয়। সেদিন সকালে টিফিন কিছু হয়, সকালে খানিকটা করে রাখতে হয়। এগরোলের এই মোড়ানোটা ওর বাবা বেশ ভালো করে, তাই দেখো। এবার ওর মধ্যে সস দিলে না? দিয়েছ তাহলে? এই তো সস দিতে ভুলে গেছিল, আর কি করা যাবে। আমিও ভিডিও করতে চাই। এটা আর্যর নে, আর্য তুই খা এটা। আরে বারবার কি হয়ে যাচ্ছে ভিডিও করতে? ফোনটা ভালো নেই বাবা, ফোনে যাও, জুতো পরো খুব ঠান্ডা পায়। গেম চলছে। এই যে আর্যর রোল রেডি। খাও 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 খাও, খুব সুন্দর হয়েছে, দেখো দেখো দেখো। আমারটা ইংলিশ পেপার, ব্যাপারই আলাদা আমার। ওটা ছাড়িয়ে দাও।